এখন আমরা দেবালয়ে যাচ্ছি, দেবালিয়া পার্ক যেটা, সেখানে কিন্তু দেখো এই গাড়িগুলো কিন্তু আলাদা। এই সাফারি কারগুলো হচ্ছে চারিদিকে এরকম একটা নেট সিস্টেম করে লাগানো। এই গাড়িতে করে করেই আমরা যাব হচ্ছে দেবালিয়া পার্কে। এটা 1 ঘন্টা সাফারি, ওটা 3 ঘন্টা সাফারি ছিল। আর এটা পার হেড টাকা লাগছে হচ্ছে হ্যাঁ, এটাই টোটাল লাগছে 2800। আর আগের সাফারিটা কত কি লাগছে সেটা আমি অ্যাকচুয়ালি যখন আমরা চলছিলাম তখন আমরা সাফারিতে, তখন আমি কিছু বলিনি। তবে অনলাইনে আগে প্রথমে বুক করতে হয় এবং তারপরে কিভাবে করতে হয় সব কিছু আমি ভিডিওর সময় বলে দেবো তোমাদেরকে। আগের পর্বেই আমরা দেখে নিয়েছিলাম বনের রাজা তার নিজের রাজত্বে কি করে বিচরণ করে। সে অ্যাডভেঞ্চারাস অভিজ্ঞতা সত্যি ভুলবার নয়। আর তোমরা যারা সেই পর্বটা দেখোনি তাদেরকে বলে রাখি, এর আগের পর্বেই আমাদের গিরের জঙ্গল সাফারির ভিডিওটা দেওয়া রয়েছে। আজকে আমরা যাব দেবালিয়া পার্কে। দেবালিয়া পার্ক এবং গিরের জঙ্গল সাফারি একই জায়গা থেকে কিন্তু হয়, অর্থাৎ সিংহ সদন থেকে। সেই একই সেন্টার থেকে তোমাকে আগে টিকিট বুক করে রাখতে হবে। আর তোমরা যারা আগে থেকে টিকিট বুক না করবে তারা এখানে এসে সকালবেলা লাইন দিয়েও চেষ্টা করতে পারো। তবে তোমাদেরকে এটা জানিয়ে রাখি, এখানকার ক্রাইসিস কিন্তু, অর্থাৎ টিকিটের ক্রাইসিস কিন্তু খুব, তাই আগে থেকে টিকিট কেটে রাখলেই তোমাদের যাতায়াতের সুবিধা হবে। জঙ্গলের ওপেন ঘোরার যে একটা আলাদা অনুভূতি, আর এই দেবালিয়া পার্কে যাওয়ারও কিন্তু একটা আলাদা অনুভূতি। তোমরা যারা হয়তো জঙ্গল সাফারি করে একটা সিংহেরও দেখা নাও পেতে পারো, অর্থাৎ কারণ সিংহেরা তাদের নিজেদের মতন বিচরণ করে, এরকম নয় যে সবসময় তার দেখা মিলবেই। কিন্তু দেবালিয়া পার্কটা এটা যেহেতু একটা মানে তোমার রেস্ট্রিক্টেড আলাদাভাবে একটা সাফারি করা, সেই জন্য তোমরা এখানে সিংহের দেখা পাবেই। তাই যাদের সঙ্গে ছোট বাচ্চা আছে বা নিজেরাও যারা সিংহের একবার বিচরণ বা জঙ্গলের মাঝখানে সিংহ দেখতে চাও, তাদের জন্য এই জঙ্গল সাফারিটা ভীষণভাবে প্রয়োজনীয়। তাই যারা জঙ্গল সাফারি না করতে পারবে বা 3 ঘন্টা টাইম দিতে পারবে না, তাদের জন্য দেবালিয়া পার্ক কিন্তু আদর্শ জায়গা। আর সঙ্গে যদি বাচ্চা থাকে, যেটা জঙ্গল সাফারিতে হয়তো তোমরা সাফারিতে গিয়ে সিংহ দেখতে পেলে না, সেক্ষেত্রে চলো ঢুকে পড়ি দেবালিয়া পার্কে। এই হলো দেবালিয়া পার্কের ঢোকার গেট এবং আমরা ঢুকে পড়েছি দেবালিয়া পার্কে। দেবালিয়া পার্কও কিন্তু গির ন্যাশনাল পার্কের একটা অংশ। এখানে এদের অর্গানাইজেশন নিজস্বভাবে একটা সার্কিট করে দিয়েছে, যে যার মধ্যে এলে তুমি কিছু পশু পাখির দেখা পাবেই। এরা এখানের পশু পাখিকে উন্মুক্তভাবে ছেড়ে রেখেছে। হ্যাঁ, ছেড়ে রেখেছে মানে সেটাও একটা আন্ডার কন্ট্রোল, যাতে যারা ওই জঙ্গলে সাফারি করে পুরোপুরিভাবে কোনো পশু পাখির সঙ্গে না দেখা পেলেও এখানে কিন্তু তারা দেখতে পাবেই। তবে আমরা যেহেতু আগেই জঙ্গল সাফারির সেই অভিজ্ঞতা নিয়ে এসেছিলাম, তাই কিছুতেই যেন এইসব দেখেও মন ভরছিল না। ওই যে বলে বন্যেরা বনে সুন্দর, তাই যখন মনে হচ্ছিল এরা এখানে রিজার্ভ বা এখানে রাখা হয়েছে ওপেন চিড়িয়াখানা বলা যায় যাকে, সেই জন্য সেই রকম ইন্টারেস্ট যেন কখনোই লাগছিল না। কিন্তু তোমাদের বলে রাখি, এখানে কিন্তু সমস্ত পশু পাখি আছে, চিতা আছে এবং লায়ন তো আছেই, তাছাড়া হরিণ রয়েছে, আরও অনেক পশু রয়েছে। তবে আমাদের সেই অর্থে সেই মন টানছিল না, তাই আমরা চাইছিলাম কখন আমাদের এই 1 ঘন্টা সাফারি শেষ হলে আমাদের আজকেই পরবর্তী ডেস্টিনেশন ছিল জুনাগড়, সেই উদ্দেশ্যে বেরিয়ে পড়ব।
আজ সারাদিনের অর্ধেক ভাগই যেন জঙ্গলে অতিবাহিত করলাম। দুটো সাফারি শেষে আমরা খানিকটা টায়ার্ডই ছিলাম এবং আমাদের যে পরবর্তী ডেস্টিনেশন ছিল জুনাগড়, সেই দিকে উদ্দেশ্যে যাত্রা শুরু হলো। রাস্তায় যেতে যেতে এখানকার যে নিজস্ব গাছের আমের অনেক জায়গায় সেগুলোর জুসের ফ্যাক্টরি এবং বিভিন্ন পিকেলের ফ্যাক্টরি আশেপাশে চোখে পড়লো। সেগুলোতে অতিক্রম করতে করতে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী ডেস্টিনেশন জুনাগড়। সকালবেলায় আমরা গিরের অত সুন্দর একটা এক্সাইটিং সাইট মানে ভিজিট বা সাফারি করার পরে আমরা বেরিয়ে পড়েছিলাম, বেরিয়ে চলে আসলাম জুনাগড়। এটা আগে থেকেই বলা ছিল। এসে হোটেল বুক করেছি। জুনাগড় স্টেশনের পাশে অজস্র হোটেল আছে, মোটামুটি বাজেট মানে মিড বাজেট সমস্ত হোটেলই পাওয়া যাবে। বিকেলে আমরা বেরিয়ে পড়লাম জুনাগড় ফোর্ট দেখতে, কিন্তু ফোর্টের সময় রাস্তা এত ক্রাউড ছিল যে আমরা ফোর্টে আসতে পারিনি। এখন উইংলিংটন যে ড্যাম আছে এখানে চলে এসেছি। এটা দেখে যাওয়ার সময় এখানে আরেকটা জায়গা আছে, সেখানেই যাব। উইংলিংটন ড্যামটা একটা জুনাগড়ের প্রসিদ্ধ জায়গা, এই কারণেই এখানে সবাই আসে। এখানে একটা ছোট মন্দির আছে এবং চারিদিকে পাহাড় ঘেরা এই ড্যামটা মানুষের ঘোরার জায়গার জন্য একটা আদর্শ জায়গা। তোমরা সবাই জানো যে কোনো জায়গায় আমরা ঘুরতে গেলে সেখানকার বিশেষ যে রিনাউন জায়গা বা দ্রষ্টব্য স্থান আমরা কিন্তু ঘুরে নিই। আমাদের এই উইংলিংটন ড্যামের সঙ্গে আরও দুটো জায়গা অর্থাৎ জুনাগড় ফোর্ট এবং আরেকটা জায়গা যাওয়ার কথা ছিল, কিন্তু টাইম এবং দীর্ঘ ক্লান্তি আমাদেরকে সেসব জায়গায় যেতে কিছুটা হলেও নিরাশ করেছে, অর্থাৎ আমরা যেতে পারিনি। তোমরা যারা আসছো এখানে জুনাগড়ের আরও কিছু জায়গা আছে, অবশ্যই দেখে নিও। আমাদের উইংলিংটন ড্যাম দেখতে দেখতেই সন্ধ্যা হয়ে যায় এবং তারপরে আমরা আমাদের যথারীতি হোটেলে ফিরে যাই। তাই এই জায়গাটা যে খুব সুন্দর এবং এখানকার লোকেরা এই জায়গাটাতে কিন্তু বিকেলবেলা টাইম কাটাতে আসে। এখানে আমরা দুটো সম্বরও দেখেছিলাম, ওপেন জায়গায় তারা ঘুরছিল। তো তোমরা যারা আসতে চাইছো অবশ্যই কিন্তু এই জায়গাটাতে এসো। আজকের ছোট্ট ভিডিওটাতে তোমাদের মন ভরলো না, সেই জন্যই আগামী পর্বে থাকছে উড়ান খাটোলা। গুজরাটের আম্বাচি মন্দির হচ্ছে গুজরাটের সর্বোচ্চ উঁচু জায়গায় অবস্থিত মন্দির এবং তার সঙ্গে উড়ান খাটোলাতে করে সেই মন্দিরে পৌঁছাবার একটা দারুণ অভিজ্ঞতা। তাই ততক্ষণ তোমরা সঙ্গে থেকো। টাটা।